খুঁজতেছে, হানজালার কোনো খবর নাই। জমিনের মধ্যে যারা শহীদ হয়েছে এদের কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না, এদের ভিতরে হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলে, জিবরাইল যাও, আমার বন্ধুকে জানায়া দাও হানজালার গোসল এই জমিনে দিতে হবে না। এই হানজালার গোসল ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আসমানে নিয়ে করায়া দিয়েছে। আল্লাহ বলে, হানজালাকে জমিনে পাঠাইয়া দে। হানজালাকে পাঠানোর পর পয়গম্বর দেখেন লাশ আসছে, ফেরেশতাদের মাধ্যমে একে গোসল দেওয়া হয়েছে, জান্নাতি পানি দিয়ে হানজালার গোসল দেওয়া হয়েছে। আল্লাহ বলে, হানজালাকে দাফন করো, গোসলের কোনো প্রয়োজন নাই। এজন্য এই জমিনের মধ্যে হানজালাকে বলা হয় গোসাইলুল মালাইকা। ফেরেশতাদের মাধ্যমে যাকে গোসল দেওয়া হয়েছে তিনি আর কেউ না, পয়গম্বরের সাহাবী হযরতে হানজালা। এত কষ্ট করে ফেরেশতারা তাকে আসমানে নিয়েছে, আবার আসমান থেকে জমিনে পাঠাইছে। একমাত্র নতুন বিবাহ করেছে, বউয়ের মায়া ত্যাগ করে পয়গম্বরের মায়া না ছাড়িয়া উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছেন। নবীর আরো কতগুলা সাহাবা এখানে শহীদ হয়ে গেলেন। এই প্রত্যেকটা সাহাবীর শহীদের মর্যাদা চাইতে হানজালা রাদিয়াল্লাহু আনহু এর শহীদের মর্যাদা অনেক বেশি। এটা হলো নবীজির আদর্শ। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়েছেন, শুধুমাত্র শুনছেন নবীজি শহীদ হয়ে গেছে, অথচ এটা ছড়াইছে এক শয়তান বদমাইশ গুলা। মদিনার এক পাহাড়ের থেকে আওয়াজ দিছে, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে শহীদ করা হয়েছে। এই আওয়াজ কানে যাওয়ার পর হযরতে বেলাল আযান বন্ধ করে দিয়েছেন। এজন্য সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়ে দিয়েছেন। এই জমিনের মধ্যে নবীর উম্মত হইয়া নবীর জন্য আমরা কোন প্রতিবাদ জানাতে পাচ্ছি না। আজকে আমার মাকে গালি দিলে আমার সহ্য হয় না, বাবাকে গালি দিলে সহ্য হয় না, নেতাকে গালি দিলে আরো বেশি সহ্য হয় না। অথচ আপনার আমার শরীয়তের নেতা হলো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন নবী যে নবীর কোন তুলনায় নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইয়া জমিনের মধ্যে পাঠাইছে। এই উত্তম চরিত্রের অধিকারী যে নবী হয়েছে সেই নবীর উম্মত আমরা। এজন্য নবীর সুন্নাত মানতে হবে কিনা? অবশ্যই মানতে হবে। নবীর সুন্নাত না মানিয়া আল্লাহকে পাওয়া অসম্ভব। আল্লাহ কি যে পাবে না, সে জান্নাতই পাবে না। এজন্য নবীর অনুসরণ আমাদেরকে করতেই হবে। এই জামানাতে ফিতনা ফাসাদের জামানায় নবীদের একটা সুন্নাত যদি আমরা জিন্দা করতে পারি, একটা সুন্নাত ধরে রাখলে নবীজি বলেন 100 শহীদের সওয়াব তাকে দেওয়া হয়। এজন্য নবীর উত্তম আদর্শ আমাদেরকে ধরে রাখতে হবে। আজকে নবীকে সন্ত্রাসী নবী বলে গালি দেওয়া হয়। আল্লাহ বলে, এমন একজন নবী তোমাদেরকে দিয়েছি, এমন একজন নবী পেয়েছো যে নবীর কোন তুলনা নাই। আজকে এমন একজন নবী পেয়েছো যে নবীকে পাইয়া আমরা গর্বিত, যে নবীর জন্য মাছ পাগল, যে নবীর জন্য আকাশ পাগল, যে নবীর জন্য আসমান পাগল, যে নবীর জন্য জঙ্গলের হরিণ গুলা পর্যন্ত পাগল, যে নবীর জন্য গাছ পাগল। শুধু তাই নয়, ওই নবীর জন্য আপনার আমার আল্লাহ নিজেও পাগল। আজকে নবীকে পাইয়া গর্ব করবি রে পাগল, কারণ
এই নবীর আদর্শ এমন একটা আদর্শ, দুনিয়ার সব আদর্শ নাপাক, একমাত্র আপনার আমার নবীর আদর্শই হলো পাক। যে নবীর আদর্শের সাথে কারো আদর্শের মিল নাই, ওই আদর্শ হলো সবচেয়ে উত্তম। এজন্য নবীর আদর্শ আমাদেরকে ধরে রাখতেই হবে, নবীজির সুন্নতের পাবন্দি আমাদেরকে করতেই হবে। নবীর আসল উম্মত তারাই যারা নবীজির সুন্নতকে জিন্দা করবে, জবাই না। এজন্য সবার কাছে আমার আকুল আবেদন, আমরা নবীর সুন্নত হার মুহূর্তে সুন্নতকে আমরা জিন্দা করব, কখনো নবীজির সুন্নত আমরা জবাই করব না ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।